This is the Minecraft. Aku sami Minecraft video newa add galaga. সেবা করো নাকি মানুষের জীবন নিয়ে খেলা করো লোকমান? তোমার হোটেলের খাবার গ্রামের কতজনের যে অসুখ হয়েছে তার খবর রাখো? আরে রাখো তো সব কথা, যার যার কপাল। অসুখ তো মানুষের হতেই পারে, তার জন্য আবার খাবারের করতে লাগছে। রাজের চাচা, রত্ন ভাই, আপনারা এদিকে আসুন। আজ আপনাদের জন্য গরম গরম পুঁটি মাছের চচ্চড়ি আছে। এদের বোঝানো খুব মুশকিল রুস্তম। পেটের খিদের কাছে সব যুক্তি হেরে যায়। তুমি মন খারাপ করো না, সততার জয় একদিন হবে। কবে হবে আপা? ততদিনে তো আমার ব্যবসাটাই উঠে যাবে। কি ব্যাপার, আজ যদি তাড়াতাড়ি চলে এলি? দোকানে সব বিক্রি হয়ে গেছে নাকি? বৃষ্টি হলে তো ভালো হতো, মাছ চালানো ছাড়া আজ আর কোনো কাজই ছিল না। তার মানে আপনার হোটেল হয়নি? যা হয়েছে তাদের দোকানের ভাড়াও উঠবে না। আমি আর পারছি না দিদি, মনে হচ্ছে এই ব্যবসা আমার দ্বারা আর হবে না। এভাবে চলে পড়লে চলবে? মানে কি ভাই, আমি ভাবলে পুরো গেছে একটা কেপ পাইলাম, এটা উপরে খালাম, মানে ছেড়ে বেড়ে একটা কেপ। কবে দিবেন? জেলার দায়িত্ব জর্জরিত হয়ে গেলাম। মহাজন রোজ তাড়াতাড়ি হচ্ছে, বাকি দোকানে বিক্রি করে দিয়ে শহরে চলে যাবো, পুরো কারখানায় কাজ দিয়ে নেবো। এইসব কি কথা বলছো তুমি? এটা তোমার বাবার হাতে গড়া হোটেল। এর সাথে আমাদের কত স্মৃতি জড়িয়ে আছে। এত সহজে হার মেনে নেবে? আর না মেনে আর কি উপায় আছে বলো? লোকমানের কুটবুদ্ধির সাথে আমি পেরে উঠছি না। সে অর্ধেক দামে খাওয়া বিক্রি করে পুরো বাজার দখল করে নিয়েছে। তাহলে তুমিও নতুন কিছু ভাবো। এমন কিছু করো যা অল্প উপার্জনে আর কেউ করে না। মানুষ দামের জন্য লোকমানের কাছে গেলেও স্বাদের জন্য তোমার কাছে আসতে বাধ্য হবে। কি করবো? নতুন আর কি করার আছে? বাসের দোকানের ব্যবসা এভাবেই চলে। তুমি একটু মাথা ঠান্ডা করে ভাবো। নিশ্চয়ই কোনো না কোনো পথ বের হবে। আমি তোমার জন্য চা নিয়ে আসছি। আর শোনো, ভালো খবর আছে। এই অবস্থায় আবার কি ভালো খবর? আমার ভাই কামরুল এসেছে জামালপুর থেকে। কামরু কখন এলো? আগে তো কিছু বলেনি। ভাই আমার লগে কি হইতাছিল? কেমন আছেন? আরে কামরু, ভালো আছি। তুমি হঠাৎ করে কোনো খবর না দিয়ে চলে এলে? অনেকদিন আপনাদের দেখা নেই, তাই ভাবলাম নিজে চলে আসি। কিন্তু মনে হয় আপনার মুখটা তো শুকনো লাগছে কেন? শরীর ঠিক আছে তো? আপনার কাছে তো শুনলাম ব্যবসার অবস্থা ভালো না। আর বলো না ভাই, ব্যবসার কথা ভাবলে রাতে ঘুম আসে না। যাকে সে কথা, তুমি বসো, অনেক দূর থেকে এসছো। আরে না, আমি বলবো না। আপনি আপনারা খেতে বসুন। আমি আপনাদের জন্য জামালপুর থেকে একটা বিশেষ জিনিস নিয়ে এসেছি। কি এনেছিস রে ভাই? তোর হাতের ওই টিফিন ক্যারিয়ারটা কি দারুণ দেখতে। এর ভিতরে যা আছে তা আরো দারুণ। এটা যেন সুলভের সব চিন্তা দূর হয়ে যাবে। শুনুন, আমি হাত মুখ ধুয়ে খেতে বসুন। তারপর আমি কাজে লাগাচ্ছি। তাহলে 4টা টর্চ বানান যাব। কামরুল সাবধানে টিফিন ক্যারিয়ারে ঢাকনা খুলে সাথে সাথে পুরো বাড়ির তীব্র ও অসাধারণ সুগন্ধে ভরে যায়। এটা কিসের সুগন্ধ রে কামরুল? এমন পাগল করা ঘ্রাণ তো আমি জীবনেও পাইনি। অবিশ্বাস্য, শুধু মশলার গান যে সুন্দর হতে পারে তা আমার জানা ছিল না। কি আছে এর ভিতরে? কোনো শাহী খাবার নাকি? এটাকে আপনারা জামালপুরের শাহী খাবার বলতে পারেন ভোলা ভাই। এর নাম হিন্দি। আমাদের অঞ্চলে খুব বিখ্যাত আর ঐতিহ্যবাহী একটা খাবার। কোনো কোনো উৎসব বা পরিবার ছাড়া এটা রান্না হয় না। দেখতে তো খুব সুন্দর লাগছে। দে তো ভাই, আমার ভাতের উপর একটু দে। আমার তো আর তর হয়েছে না। এই নাও, খেয়ে দেখো। ভোলা ভাই, আপনিও নিন। কি হলো? কথা বলছো না কেন? কেমন হয়েছে? লিকি, এটা এটা কোনো সাধারণ খাবার নয়। মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি। বলেছিলাম না। এটা তুমি কি বানিয়েছো কামরু? মাংসটা তো নরম, যে মুখে দিলেই গলে যাচ্ছে।
চালের গুঁড়োর একটা মসৃণ ভাব, তার সাথে ভাজা মশলার একটা তীব্র কিন্তু স্নিগ্ধ স্বাদ। আমি আমি বাসায় খেতে পারছি না। সত্যি ভাই, তোর হাতে তো জাদু আছে। এমন অপূর্ব স্বাদ আমি আমার জীবনে কোনোদিন পাইনি। মনে হচ্ছে সব মুখে লেগে থাকবে। কামরুল, আমার একটা প্রশ্নের উত্তর দেবে? বলো বড় ভাই। এই মেয়েকে কি তুমি নিজে রান্না করতে পারো? মানে প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা? কিসে বলো বড় ভাই? আমি জামালপুরের ছেলে। ছোটবেলা থেকে আমাদের এলাকায় বিখ্যাত বাবুর্চি মনসুর উস্তাদের সহকারী হিসেবে কাজ করেছি। তার কাছ থেকে এই রান্নার সব প্রথম কৌশল আমি শিখেছি। তাহলে তোমাকে আমার প্রয়োজন কামরুল। আল্লাহ হয়তো তোমাকে আমার কাছে পাঠিয়েছেন। মানে আমি ঠিক বুঝলাম না। আমার হোটেলের ব্যস্ততা প্রায় বন্ধ হওয়ার মধ্যে, কিন্তু তোমার এই নির্দিষ্ট স্বাদ যদি রতনপুরের মানুষ একবার পায়, তাহলে তারা আর অন্য কোথাও যাবে না। এই একটা খাবারে আমার ভাগ্য বদলে দিতে পারে। তুমি কি আমার হোটেলের জন্য নিজে রান্না করে দেবে? আরে এর জন্য এত করে বড় কি আছে? আপনি আমার বড় বোনের স্বামী, আমার অভিভাবকের মতো। আপনার এই বিপদের দিনে আমি যদি পাশে না দাঁড়াই, তাহলে কে দাঁড়াবে? তার মানে তুমি রাজি? আমি 100 বার রাজি। শুনুন, সকাল থেকে আপনার হোটেলে এত রান্না করেছি, সাধারণ খাবারের সব বন্ধ। তার থেকে আপনার হোটেলের যে বিল দেওয়ার ভাত পাওয়া যাবে। বলছেন, এভাবে আপনার হোটেলের সামনে দাঁড়িয়ে বাইরে দিতে হবে। চলো ভাই, আমাকে নতুন করে পাঠানোটা দেখা দে ভাই। অবশ্য ব্লক নাই। আমার ট্রিটা বড় হইলে খালি খেলে গেল বৃষ্টিনের মতো। আমি হলো ওর যে একটা ক্যাম্পিং এর জায়গা মানে তাম বেস্ট রে। খালি যে বেস্টার মধ্যে আমার ভালো লাগে না, মানে গেমের মধ্যে খালি। আজ থেকে আমি তোমার সহকারী। আজকের ভিডিও কিন্তু অনেক বড় হইব, অনেক দিন দেখো। আজকের ভিডিও কিন্তু অনেক বড় চলতেছে, মানে আজকে হইতেছে আমার সবচেয়ে বড় ভিডিও। আমার হেনে কেল্লা জানি বৃষ্টি নামা শুরু করছে, আমি মনে হইতাছে অনেকগুলি মানান 10টা আইরে না, এটা বৃষ্টি ঠিক হয়। চলো, সামনে তো আরো কয়েকটা গাছ আছে, এগুলি কাটতে নিয়ে দ্রুত করে প্ল্যান্স বানায়। আজকে আমি একটা ক্যাম্পিং এর জায়গা বানাবো, তো ওইটার লাগে আমার অনেকগুলি প্ল্যাঙ্কস লাগবে। আমি প্ল্যাঙ্কস বানানোর কাজে দ্রুত লাগে গেছে। প্লেস করেছি ওই গাছ কাটতে কাটতে আমার গাছের পরে আমার উড়ে আপনার মাইয়া মুখে ফেসওয়াশ দিয়ে কাজ করতে সাইকেলের উপরে, মুখের ফেসওয়াশ দিয়া। চলো অনেকগুলি প্ল্যান্স মানে আমার অনেকগুলি লাগবে। এই তো এখন
বিশিষ্ট সেটা কাজ হয়ে যাবে। আমার গাছ গরু হয়ে গেছে, আমার ট্রিটা গরু হয়ে চলো ট্রিটা কাটিয়ে স্যাপলিং ভাইও চলো ইয়া ছিলাগুলি যাইব ইয়া ছিলা যাইব। এই যে এগুলো আরো চারটে আর ভাই ওয়াস্তা উড়ো মারো আমার ওয়াস্তা আবার কি সত্যি কোন জানতাম ওই এক কোণে ওয়াস্তা আড়ে দিয়ে চলো গাছ ল্যাপ লাগাবে দিতে ভাই যে বৃষ্টি পড়া শুরু করছে এই বেসের দিয়ে যা বৃষ্টি পড়া শুরু করছে